আমার নবী মেরাজের রজনীতে তিনি কিন্তু দেখেছেন একটা মহিলাকে তার জিহ্বার সাথে পেরেক দিয়া লটকানো রয়েছে। নবী আমার মহিলার এই করুণ দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল রে, মহিলাকে যার জিহ্বার সাথে পেরেক মারা আজকে লটকায়া রাখা শাস্তি দেওয়া হইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এটা হচ্ছে ওই মহিলা যে দুনিয়ার মধ্যে তার স্বামীরে কথার দ্বারা কষ্ট দিয়েছে। আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেলাম, দেখতে পেলাম একটা মহিলা যার স্তনের সাথে তার পেরেক মাইরা ঝুলাইয়া রাখা হয়েছে। জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল রে, এই মহিলা কে রে যার স্তনের সাথে পেরেক মাইরা ঝুলাইয়া রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা হলো ওই মহিলা যে দুনিয়ার মধ্যে তার স্বামীর অগোচরে অন্য পুরুষের সাথে পরকিয়া করেছে, অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে। আজকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তি প্রদান করছে। পরকিয়া আছে না নাই? সমাজে আছে না নাই? অহরহর সমাজে দেখা যাচ্ছে মানুষ পরকিয়া লিপ্ত। মা, সহ্য করতে পারবেন তো? যদি সহ্য করতে না পারেন তাহলে তওবার দরকার আছে, আছে না নাই? বন্ধুরা আমার, আমার নবী বলেন, আমি আর একটু সামনে আগলাম, সামনে গিয়ে দেখি আরেকটা মহিলারে তার হাতের সাথে পেরেক মাইরা ঝুলাইয়া রাখা হয়েছে। নবী আমার জিজ্ঞেস করলেন, এ জিবরাইল, এই মহিলা কে রে যার হাতের সাথে পেরেক মাইরা ঝুলাইয়া রাখা হয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই মহিলা যে দুনিয়ার মধ্যে তার স্বামীর সম্পদ গুলা বিনষ্ট করছে। স্বামীরে লুকাইয়া স্বামীর সম্পদ গুলো নষ্ট করেছে। আজকে তার এইরকম শাস্তি আল্লাহ দিচ্ছে। এমন মহিলা আছে না নাই? আছে বন্ধুরা। কিছু মহিলা যারা তারা স্বামীকে বাদশা বানাইতে পারে, আবার এমন কিছু মহিলা আছে যারা স্বামীকে বাদশা থেকে ফকির বানায় ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, সাবধান হয়ে যাও না।